আজ সকাল থেকে নজর ছিল সর্বোচ্চ আদালতে প্রায় ২৬,০০০ চাকরিজীবীদের ভবিষ্যৎ নিয়ে কি বলতে চলেছে সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি। কিন্তু এই ২৬,০০০ চাকরিজীবীদের ভবিষ্যৎ কার্যত সুপ্রিম কোর্টে ঝুলেই রইল। আগামী ১৫ই জানুয়ারি দুপুর ২টোয় এই মামলার শুনানি হবে। আজ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি আজকে হলো না। ১৫ই জানুয়ারি দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে। ওই দিনের মধ্যে সবাইকে হলফনামা জমা দিতে হবে। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হয়। যদিও আজই সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে বলে জানায় সর্বোচ্চ আদালত। এদিকে হতাশ চাকরিজীবীদের বক্তব্য, মামলার খরচ তো বেড়েই চলেছে, আর কতদিন অপেক্ষা করতে হবে। কিভাবে ওনারা দেখছেন আজকে যে সুপ্রিম কোর্ট হিয়ারিং তো অ্যাডজার্ন হয়ে গেল, কিন্তু মূল এখন ক্রাক্স থাকছে সুপ্রিম কোর্টের কাছে কি টেন্টেড এবং নট টেন্টেডকে আইডেন্টিফাই করা। আপনারা কীভাবে এটাকে দেখছেন? আমরাও একইভাবে ভাবছি যে আমরা নন টেন্টেড এবং সিবিআই, রঞ্জিত বাগ কমিটি, কোনো কমিটির কোনো ফাইন্ডিংসে আমাদের কোথাও নাম নেই। আমরা নন টেন্টেড, নিজেদের যোগ্যতায় স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছি এবং আমরা চাই যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেগ্রিগেশনের মোডালিটিস ঠিক করে দিন এবং আমাদের যে সম্মানহানি বা আমরা যেভাবে আমাদের চাকরিচ্যুত হয়েছি, আমরা যেভাবে যে কষ্টে আমরা রয়েছি, সেই থেকে আমরা খুব দ্রুত যেন মুক্তি পাই। ফলে এই অবস্থায় যাবতীয় নজর রয়েছে আগামী ১৫ তারিখ দুপুর ২টোয় যখন সুপ্রিম কোর্টের দেশের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা ফের উঠবে শুনানির জন্য। আজকে সুপ্রিম কোর্টে মামলা শুনানির জন্য দিন নির্ধারিত ছিল, কিন্তু কোনো শুনানি আজকে হয়নি। ১৫ তারিখ দুপুর ২টোয় দেশের প্রধান বিচারপতির বেঞ্চে এই ২৬,০০০ চাকরিজীবীদের ভবিষ্যৎ সংক্রান্ত যে মামলা, এই মামলা শুনানি ওই দিন হতে চলেছে। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো আইনজীবী ফিরদৌস শামীম, তিনি কি বলছেন। আপনারা প্রত্যেকেই জানেন এর আগের দিন প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনেছিল। মামলাটি পুরো শুনানি তারাই শুনেছিল। এই শুনানি পর্বে যেহেতু দুজন বিচারপতি ছিলেন, আজকে দেখবেন ৩ জন বিচারপতির বেঞ্চ। ফলে খুব স্বাভাবিকভাবে নতুন আর একজন বিচারপতি আসার জন্য তাহলে তাকে আবার প্রথম থেকে শোনাতে হতো। ফলে এটা একটা একেবারে প্রসিডিওরাল বিষয় যে যেহেতু এর আগের দিন দুজন বিচারপতির বেঞ্চ তারা পুরো শুনানি পর্বে ছিলেন, পুরো শুনানি পর্বে সম্পূর্ণ করেন। আজকে যদি আবার শুনানি করতে হতো তাহলে আবার এই ৩ জন বিচারপতির সামনে আবার প্রথম থেকে শুরু করতে হতো। সেটা এই মহামান্য সুপ্রিম কোর্টের জন্য সেটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। ফলে আগামী ১৫ই জানুয়ারি সেই দুজন বিচারপতি, যে দুজন বিচারপতি শুনেছিলেন এর আগের দিন, সেই দুজন বিচারপতি আবার শুনবেন আগামী 15ই জানুয়ারি বেলা ২টোর সময়। আবার সেই বেঞ্চ এই মামলাটি, স্কুল সার্ভিস কমিশনের মামলাটি শুনবে। না, সে কোনো একটা পক্ষ বলেছেন অলরেডি সিবিআই রিটার্ন স্টেটমেন্ট জমা দিয়েছেন। দেখুন, যে প্রশ্নের উত্তর সকলে জানতে চাইছেন সেটা হচ্ছে বৈধ এবং অবৈধ বা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের পৃথকীকরণ করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় সেই সম্ভাবনা কিভাবে বাস্তবায়িত হবে, এবং এদিকেও নজর রয়েছে যদি সেটা সম্ভব না হয় তাহলে কলকাতা হাইকোর্টের পুরো প্যানেল বাতিলের যে রায়, তাই কি বহাল রাখতে পারে সর্বোচ্চ আদালত। এই প্রশ্নের উত্তর নিঃসন্দেহে সকলেই জানতে চাইছেন, যার জন্য আজ সকাল থেকে নজর ছিল সর্বোচ্চ আদালতে। কিন্তু সর্বোচ্চ আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ১৫ই জানুয়ারি। আজকে এই সংক্রান্ত কোনো শুনানি হয়নি। ফলে প্রায় ২৬,০০০ চাকরিজীবীদের ভবিষ্যৎ ঝুলেই রইল সর্বোচ্চ আদালতে। ১৫ তারিখ কি হতে চলেছে, কি হবে সেদিন আদালতে, কি বলবেন দেশের প্রধান বিচারপতি, সেদিকে নজর। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। বিচারাধীন বিষয়, কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। মুখ্যমন্ত্রী চান চাকরি সকলের থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা, সেটা কোনো মহল মামলা করে দিয়ে, আইনি জটিলতা তৈরি করে দিয়ে, কর্মপ্রার্থীদের বাধা দিয়ে, যেমন ধরুন SLST শারীর শিক্ষা, কর্মশিক্ষা, তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে এলেন, দিয়ে আটকে দিয়ে এলেন। ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুঁটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা
রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা যোগ্য, যারা দাবি করছেন যে মেধার ভিত্তিতে তারা এই 26,000 চাকরিজীবীদের তালিকায় রয়েছেন এবং তারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যোগ্য বলে তারা চাকরিটা পেয়েছেন এবং চাকরি করছেন, তাদের প্রশ্ন, অযোগ্যদের জন্য, অবৈধদের জন্য তারা কেন খেসারত দেবেন? কেন এসএসসি বা সিবিআই এই যোগ্য এবং অযোগ্য তালিকা পৃথক করে তাদের চাকরিকে সুনিশ্চিত করছে না? এই প্রশ্ন আজকে যারা ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখাচ্ছেন, যে চাকরিজীবীরা, যে চাকরিরতরা, এই প্রশ্ন তারা তুলছেন। আজকে যখন শুনানির দিন পিছিয়ে গেল, 15 জানুয়ারি পরবর্তী দিন ধার্য হয়েছে, তারা কি বলছেন একবার দেখুন। এসএসসি মামলার শুনানি আজকের মতো মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে এবং আগামী 15 জানুয়ারি ফের মামলার শুনানি হবে। কিন্তু এই শুনানি পর্বে খানিকটা আশার আলো দেখা গেছে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণের কি সম্ভব, সেইটা অবশ্য 15 জানুয়ারি সেই ধারণা স্পষ্ট জবাব মিলবে। আমরা যেখানে আছি কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে, যারা এখানে বসে আছেন, আন্দোলন করছেন দীর্ঘ 12 দিন ধরে, তারা প্রত্যেকে শিক্ষক, অর্থাৎ 2016 সালের এসএলএসটি মারফত তারা শিক্ষকতা করছেন দীর্ঘ 6 বছর, কেউ 7 বছর তারা বেতন পাচ্ছেন। এবং যারা চাকরি পাওয়ার জন্য একদিকে লড়াই করছেন চাকরি প্রার্থীরা, এই সমস্ত শিক্ষকরা চাকরি বাঁচানোর জন্য লড়াই করছেন। তারা কি ভাবছেন, তারা কি বলছেন, তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব। আমরা সত্যি হতাশ, কারণ আমরা তো আশাবাদী ছিলাম যে দুর্নীতির তালিকায় যেহেতু আমাদের কোনো নাম নেই, সিবিআই যা ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশনের তালিকায় আমাদের নাম নেই। 92% যোগ্য ক্যান্ডিডেট 9-10 এবং 11-12 87% যোগ্য ক্যান্ডিডেট। যাদের দুর্নীতির তালিকায় কোনো নাম নেই তাদের স্বচ্ছতার সঙ্গে সম্মানের সহিত চাকরি বজায় থাকবে, এটা আমরা আশাবাদী ছিলাম। এবং আজকের এই শুনানি হলে আমরা খুব খুশি হতাম যে আমরা এই সম্মানটা ফিরে পাবো। যে ডিলেট, আগেই প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে জাস্টিস ডিলেড দ্যাটস মিন জাস্টিস ডিনাইড, অর্থাৎ জাস্টিস বিলম্বিত হওয়া মানে জাস্টিসকে অস্বীকার করা। আমাদের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত চলছে। এক হচ্ছে সরকারের অযোগ্য অফিসার নিয়োগ করা হয়েছিল, মন্ত্রী নিয়োগ করা হয়েছিল, যার জন্য এখানে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার সিবিআই তদন্ত করে অযোগ্যদের লিস্ট বের করে দেওয়ার পরেও যারা আদালতে গিয়ে দাঁড়িয়ে বলছে যে অল ফ্রড, সবাই বলে দেওয়ার পর বিরোধী যারা লয়ার যারা বলছেন তারা এখানেও পুরোপুরি দায়ী আমাদের এই রাস্তায় নামানোর জন্য। শেষমেশ সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্যের পৃথকীকরণ প্রক্রিয়ায় শেষমেশ সন্তুষ্ট হন কিনা এখন সেটাই দেখার। এবং সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হলে তাহলে হয়তো এই পৃথকীকরণ যদি সম্ভব হয়, তাহলে হয়তো যোগ্যরা আবার স্কুলে ফিরে যাবেন, অযোগ্যরা যারা শূন্য সাদা খাতা জমা দিয়ে শূন্য পেয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে। অবশ্যই সেদিকে নজর থাকবে 15 তারিখে সুপ্রিম কোর্টের শুনানির ওপর। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।